আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ। আমি আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে সহজভাবে গরুর মাংসের বিরিয়ানি রান্না করা যায়। তাহলে চলেন ব্লগটা শুরু করা যাক। এখন আমি রাইস কুকারে আমার পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। কিছুক্ষণ হলে আলু কুচিটা দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আর আলু কুচিটা ভালো মতো ভাজতে হবে। ভালো মতো ভাজার পরে ভাজা হলে একটু নেড়ে চেড়ে দিতে হবে আমাদের। এখন আলু কুচিটা একটু নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে দিয়ে অফলাইনে নিব, নিয়ে আলু কুচিটা নামিয়ে নেব। তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন একটু হালকাভাবে নেড়ে দিব, নেড়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে একটু হালকা নেড়ে দিব। নাড়ার পর আবার কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিব কিছু সময়ের জন্য। আবার ঢাকনাটা খুলে দেখব হয়েছে কিনা। হ্যাঁ, সুন্দর কালার এসেছে বাদামি রঙের। এখন আমি আদা বাটাটা পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। এখানে শুধু আদা বাটা না, এখানে আছে রসুন বাটা। এখন একটু নেড়ে চেড়ে দিলাম। নাড়াচাড়া করার পরে এখন 2 চামচ লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো। এখন একটু নেড়ে চেড়ে দিলাম। দেওয়ার পরে আবার টমেটো সস, এটা আমার বাসার বানানো নিজ হাতে। আপনারা চাইলে দোকানেটাও ইউজ করতে পারেন। এখন একটু নেড়ে চেড়ে দিলাম। তারপর এখন গুঁড়া মশলা অ্যাড করলাম। হলুদের ফাঁকি, জিরার ফাঁকি, মরিচের ফাঁকি, এইসব দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। ভালো মতো এটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপর একটু বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলাটা দিলে ভালো হয় রান্নাটা, কালারটা খুবই সুন্দর আসে। একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে বিরিয়ানির মশলাটা অ্যাড করলাম। মশলাটা দেওয়ার পরে ভালো মতো এটা মিলিয়ে নিতে হবে। ভালো মতো নেড়ে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এটার ভিতরে আবার আমি লেবুর রস অ্যাড করলাম। এখন একটু নেড়ে দিলাম। আপনারা চাইলে আরও কিছু দিতে পারেন। এখন দুধ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ, যাতে কালারটা সুন্দর আসে। এখন একটু নেড়ে চেড়ে দিলাম। এখন তেজপাতা, কাঁচামরিচ সাথে অ্যাড করলাম। অ্যাড করে হালকা একটু নেড়ে দিলাম। এখন আমি গরুর মাংস পরিমাণ মতো দিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো মতো নেড়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য। কষানো হলে এটা ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে। নাড়ানোর পরে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। আবার ঢাকনাটা খুলে দেখতে হবে। ঢাকনাটা খুলে আলু কুচিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে আবার
ঢেকে দিতে হবে কয়েক মিনিটের জন্য। আবার ঢাকনাটা খুলে দেখতে হবে এটা কিরকম হলো। কষানো হলে ভালো মতো নেড়ে দিতে হবে। তারপরে পরিমাণ মতো পোলাও চাল অ্যাড করতে হবে। আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন। তারপরে এটা একটু নেড়ে চেড়ে দিতে হবে ভালো মতো। নেড়ে চেড়ে তারপরে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর আবার ঢাকনা মেলে দেখতে হবে। দেখার পরে এটাকে ভালো মতো আবার উল্টিয়ে দিতে হবে। তারপরে আমি এটার পরিমাণ মতো পানি অ্যাড করে নেব। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো পানি অ্যাড করতে পারবেন। পানি অ্যাড করার পরে একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পরে কিছুক্ষণের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কয়েক মিনিটের জন্য। কয়েক মিনিট পর আবার ঢাকনাটা তুলে দেখতে হবে কিরকম হলো। এখন প্রায় আমাদের বিরিয়ানিটা রান্নার কাছাকাছি হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দিলে ভালো মতো এটা হবে, সুন্দর হবে, কালার আসবে, দেখতে অনেক সুন্দর লাগবে। তারপরে আবার কিছুক্ষণের জন্য আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পরে কয়েক মিনিট পর এখন আমরা আবার কিছুক্ষণের জন্য এই ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আবার ঢাকনাটা খুলে দেখব। অনেক সুন্দর কালার এসেছে, অনেক সুন্দর গ্রান, অনেক সুন্দর লাগছে। আপনারা চাইলে আপনাদের মন মতো আপনারা তৈরি করতে পারেন। আমি সহজভাবে এটাকে তৈরি করে আপনাদের কাছে সার্ভ করলাম। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে আবার দেখছি এটা হয়েছে কিনা। হ্যাঁ, এটা হয়ে গেছে। দেখতে কিন্তু দারুণ লাগছে, খেতেও অনেক সুস্বাদু হবে দেখে মনে হচ্ছে। কমপ্লিট, আমার রান্না হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে সহজ উপায়ে রান্নাটা করতে পারেন। এই তো দেখতে কিরকম সুন্দর লাগতেছে।